হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন বছরের নতুন দিন, প্রথম দিন আজকে জানুয়ারি মাসের 1 তারিখ। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আপনারা সকলে ভালো থাকবেন। পেছনে একটা বছর 2024 আমরা ফেলে এলাম, অনেক দুঃখ, আনন্দ, অনেক সুখ, অনেক কিছুর সাথে। এবার নতুন করে বছর শুরু হলো 2025। আশা করব এই বছরটাও খুব ভালোভাবেই কাটবে আপনাদের, আমাদের সকলের। আর এই হচ্ছে আমাদের মিঠু রানী, আমাদের বাড়ির একজন মেম্বার। ইনি খুব সুন্দর কথা বলেন, কিন্তু এখন রাগ করে বসে আছেন, কোনোভাবেই কথা বলবেন না। ক্যামেরাটা সামনে এলেই ওর সব কথা বন্ধ হয়ে যায়। তো চলুন যাওয়া যাক, সামনের দিনটার দিকে এগিয়ে যাই। আজকে আমাদের বাড়িতে জালি পিঠে তৈরি হচ্ছে। নতুন বছরের প্রথম দিনটা শুরু হলো জালি পিঠে দিয়ে। এমনি তো শীতকালে পিঠের সিজন, তো প্রথমেই মিষ্টি না হয়ে প্রথমেই একটু ঝাল ঝাল কিছু হোক। তো এটা আপনারা অনেকেই জানেন। আমরা সচরাচর এটা হাতঝাড়া পিঠে নামে জানতাম, যেটা আমাদের মা বা বাড়ির বড়রা কেউ বানাতো বড় কড়ার মধ্যে, হাত দিয়েই করতো। তো তখন এইসব কাপা ঠাপা এরকম পাওয়া যেত না। এই কাপাটা আমার যা গত বছর কিনেছে, তা সেইটা দিয়ে এই বছরই ফার্স্ট ট্রাই করা হচ্ছে। গত বছর কিন্তু করা হয়নি। তারপর করব করে শীত পেরিয়ে গিয়েছিল, কাপাটা কিনতেও দেরি হয়ে গিয়েছিল, করা হয়নি। তো এই বছর আমাদের এই কাপাটা দিয়ে প্রথম ট্রাই করা হচ্ছে জালি পিঠে। এবারে আগে যে হাতঝাড়া পিঠে যেটা করতো বাড়ির বড়রা যারা দেখতাম, ওটাকে, ওই পিঠের আর কোনো নাম আছে কি আমি জানি না, আপনারা জানলে বলবেন। এই কাপাটা দেখেছেন কীরকম নজল মতো করা, এইটা দিয়ে, এই ফুটোগুলো দিয়েই এরকম সরু সরু হয়ে পড়ে আর পিঠেটা তৈরি হয়ে যায়। তো প্রথম আমি করছি, দেখলাম যে মোটামুটি 3-4টে পিঠে না একটু কোথাও মোটা কোথাও সরু এরকম হচ্ছিল। তো জানি যে কোনো পিঠেই তৈরি করতে গেলে প্রথমের দিকে একটু গণ্ডগোল হয়, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো একটা মনে বিশ্বাস ছিল যে না, প্রথম গণ্ডগোল হচ্ছে ঠিকই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবাই যেকালে পারে আমিও নিশ্চয়ই পারবো, না পারার তো কিছুই নেই। আর এটা তো বানানো খুবই সহজ। আর এদিকে আমার চিকেন রান্না রেডি। আলুটা ভেজে নিয়ে সুন্দর করে লাল লাল ঝাল ঝাল করে একটু চিকেন রান্না করেছি। একটু ঝোল তো রাখতেই হবে, কারণ এই পিঠেগুলো ডুবিয়ে খেতে গেলে ঝোলটার প্রয়োজন বেশি হয়, তাই একটু বেশি করে ঝোল রেখেছি। আর এই পিঠেগুলো যতক্ষণে তৈরি হচ্ছে, আমার যা নিচে ততক্ষণে একটু মটন রান্না করে নিচ্ছে। আর আমার দেওর বানাচ্ছে স্যালাডটা, রেডি করছে। আসলে এটা ঠান্ডা হলে তো ভালো লাগে না, তাই ঠিক খাওয়ার আগেই গরম গরম করতে হয়। আর এইটা দেখুন, আমি একটু ফুড কালার দিয়ে, ওই একই মিশ্রণ ছিল যেটা প্লেন জল আর নুন দিয়ে পাতলা করে গোলা রুটি যেরকম বানানো হয়, ঠিক সেইভাবেই জল আর নুন দিয়ে ওটা পাতলা করে গুললেই ব্যাটারটা রেডি হয়ে যায়। তো আমি প্রথমে ওগুলো সাদা করছিলাম। তো আমার দেওরের ইচ্ছা ছিল 2 রকম কালারের খাবে, তো একটু ফুড কালার মিক্সিং করে বেশি করে প্রথমে অল্প ফুড কালার দিয়েছিলাম, হালকা ঘিয়ে কালার হয়েছিল। তারপরে আবার আর একটু ফুড কালার দিলাম, দিয়ে বেশ সুন্দর রং লাগছে। দেখতে এত অপূর্ব লাগছে পিঠেটা, মানে খাওয়ার থেকে মনে হচ্ছে যেন দেখতেই থাকি। আপনারাও দেখে বলুন তো কত সুন্দর লাগছে না রংটা। তো একটু ফুড কালার দিতেই এই লুকসটা পুরো চেঞ্জ হয়ে গেল। সাদাটাও ভালো লাগছিল, কিন্তু এইটা যেন দেখতে আরও ভালো লাগছে। এবার আমি আরেকটা কড়া বসিয়ে দিলাম পাশে, কারণ একটায় আস্তে আস্তে করতে করতে অনেক সময় লেগে যাবে। তো এমনিতে তো অনেকটা সময় যায়। এবার আমরা 7 জন মেম্বার বাড়িতে, মোটামুটি অল্প অল্প একটু খেয়ে তারপরে একটু ভাত খেয়ে নেবো, সবার পেটটা ভরে যাবে। কারণ এটা পেট ভরে ওরকম খাওয়ার মতো করাও যাবে না, অনেকটা সময়ও লেগে যায়। আর তার উপর সবাই বললো না, এটা অল্প করে খেয়ে আবার একটু করে ভাতও খেয়ে নেবে। তো আমার যার একটা সবজি লাউ রান্নাও করে নিয়েছে। এবারে দেখুন আমার পিঠেগুলো কত সুন্দর হচ্ছে। প্রথম দিকে কেমন একটা যেন হচ্ছিল, ফাঁকা ফাঁকা ছিল, কোথাও মোটা কোথাও সরু, কিন্তু এখন দেখুন পিঠেগুলো কিন্তু বলা যেতে পারে পারফেক্ট হচ্ছে। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, সব কিছুই সুন্দর। শুধু একটু পরিশ্রম, একটু ধৈর্য ধরে বানালেই সবটাই পূরণ হয়। আগে আমরা শুনতাম যে আমার ননদরাও অনেকে বানাতো, বাড়িতে সবারই হতো, তা আমিও চেষ্টা করতাম, ভাবতাম আমিও করি। তাহলে এগুলোতে অ্যাকচুয়ালি বানাতে অনেক সময় লাগে। তো সত্যি কথা বলতে কি, প্রচুর পরিমাণে মানে বানানোটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই কারণে ঘরোয়া এইভাবে অল্প একটু করে কিন্তু খাওয়া যেতেই পারে। তো আমারও ইচ্ছা হতো যে আমিও একটু বানাই। তো আমি 2 বছর আগেও ট্রাই করেছিলাম, তখন এই কাপাটা ছিল না। তো তারপরে বোতলের ঢাকনা ফুটো করে আমি একবার ট্রাই করেছিলাম, সেটাও মোটামুটি হয়েছিল। আমার জায়ের এদিকে মটন রান্না হয়ে গেছে,
আর ততক্ষণে ওদিকে আমার দেওর স্যালাডটাও বানিয়ে নিয়েছে। এবারে আমাদের খাওয়ার দিকে মোটামুটি আমাদের সব পিঠে রেডি হয়ে গেছে। মোট অতটা পরিমাণে পিঠে তৈরি হয়েছে, 7 জন সবাই একটু খাবো। এদিকে চিকেন রান্না, মটন রান্না, এদিকে আমার শাশুড়ি মা উনি পিঠেটাকে এখন ডিস্ট্রিবিউট করছে সবার মধ্যে, সবাই একসাথে বসে খাওয়া হবে। নিচের তলায় খাবো আজকে আমরা সবাই একসাথে। এই খাওয়াটার একটা আলাদাই আনন্দ। বছরের প্রথম দিনে সবাই মিলে জালি পিঠের পিকনিকও বলা যেতে পারে, আর একসাথে খাওয়া, এটাও একটা আলাদা আনন্দ। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এদিকে আমাদের ছোট পুচকু, সে শুধু ইয়েলো কালারের পিঠেটাই খাবে, সে আর সাদাটা খাবে না। ও বলেছে আমাকে শুধু ইয়েলো কালার দাও। এদিকে আমার ছেলেও খাচ্ছে, আর ওকে জিজ্ঞাসা করলাম কী রে কেমন লাগছে তোর খেতে। ও তো বললো খুব ভালো হয়েছে মা। ও একটুখানি খেয়েই খুব নাম করছিল যে মা হেভি লাগছে খেতে, শুধু তরকারি দিয়ে তো আরোই ভালো লাগবে। তো এদিকে আমাদের খাওয়া, চলুন তাহলে স্টার্ট করা যাক। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার নতুন বছর ভালোভাবেই কাটুক, এটাই আশা করি। আর প্রত্যেকটা দিন যেন আনন্দের সাথে কাটুক, সুস্থভাবে কাটুক, এটাই কামনা করি। আমিও একটু খেয়ে টেস্ট করে দেখলাম, খুবই ভালো লাগছে। আমার ছেলেও বলছে মা খুব ভালো। আর সবাই খাচ্ছে, এখন খাওয়ায় ব্যস্ত। তাহলে খাওয়াটা এখানেই চলুক আমাদের, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা কোনো নতুন ব্লগের সাথে। ওবেলা আবার পিকনিক আছে।